গুড মর্নিং এভরিওয়ান। সিম্পল ভ্লগ উইথ পিউ চ্যানেলের একটা বৃষ্টি ভেজা সকালের ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কয়েকদিন ধরে প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে, জলকাদা মিশে রাস্তার একাকার অবস্থা। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে আমি এখানে চলে এসেছি বিছানা গোছাতে, যেটা আমার প্রত্যেক দিনের দিন শুরুর কাজ বলা যায়। এখানে তোমরা দেখে বুঝতেই পারছো আমি স্পিড বাড়িয়ে এডিট করেছি। এত তাড়াতাড়ি বিছানা গোছাতে আমি পারি না। সত্যি বলতে এতটাই আস্তে আস্তে আমি বিছানাটা গোছাচ্ছিলাম যে এডিট করতে করতে আমি একসময় ঘুমিয়েই পড়েছিলাম। যাই হোক, বিছানা গোছানোটা শেষ করে আমি বাইরে দেখতে গেলাম যে মা কি করছে আজকে। মা আজকে ওলকোড়া রান্না করবে, তাই তারই তোড়জোড় চলছে আর কি। এখানে মা সামনে একটা ওলকোড়ার গাছ ছিল, সেটা কেটে নিল। আর এখানে দেখো আরও অনেক ছোট ছোট ওলকোড়ার গাছ রয়েছে। দূরে আরও একটা ওলকোড়ার গাছ ছিল, মা ওটাকে কাটতে গেছে। ওলকোড়াটা ধুয়ে নিয়ে মা এখানে জলের মধ্যে সিদ্ধ করতে দিয়ে দিল, আর একটু তেঁতুলও দিয়ে দিয়েছে, তারপরে ঢাকা দিয়ে দিল। কারি পাতা গাছ থেকে মা সব থেকে ছোট ছোট আর কুচি কুচি যে কারি পাতাগুলো রয়েছে সেগুলো তুলে নিচ্ছে, কারণটা তোমাদেরকে একটু পরে আমি বলছি। মায়ের এখানে কারি পাতা তোলা শেষ হয়ে গেছে, আর চারদিকটা দেখো পুরো বৃষ্টি ভেজা। গাছে কয়েকটা উচ্ছে হয়েছিল, আমি সেগুলো তুলে নিচ্ছিলাম। কয়েকটা উচ্ছে আর একটা লেবুও তুলেছি। দেরি হয়ে যাচ্ছিল, তাই এখানে আমি স্নানটা সেরে নিয়ে তাড়াতাড়ি খেতে বসে পড়লাম। আর মা যে কারি পাতা বাটাটা করেছিল তার সাথে নুন আর লেবুর রস মিশিয়ে দিল। বাড়িতে আচার না থাকলে আমি মূলত এটা দিয়েই ভাত খাই। টকটক খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে। ওলকোড়া দিয়ে ভাত খাবার ভিডিওটা তোমাদেরকে দিতে পারলাম না, কারণ ওটা ওটা ক্যাপচার করতে আমি ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, তাড়াতাড়ি রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম অফিস যাওয়ার উদ্দেশ্যে। ভিডিওটা যদি কোথাও তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে, তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, সবাই ভালো থেকো।